ঈদুল আজহায় রাজধানীতে এবছর বসছে ১৭টি কোরবানির পশুর হাট। ঢাকা উত্তরে একটি স্থায়ী হাট সহ মোট ৬টি ও দক্ষিণে বসছে ১১টি পশুর হাট। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে হাট এলাকায় চলছে বিশাল কর্মযজ্ঞ। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এবার হাট বসছে না আফতাবনগরে। এখনও চূড়ান্ত হয়নি বছিলা হাটের ইজারা। হাইকোর্টের স্থগিতাদেশ লঙ্ঘন করে পুনঃ টেন্ডার দেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ। এদিকে শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছেন ঢাকার ২ মেয়র। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর আফতাবনগর এলাকার ৬টি ব্লক নিয়ে প্রতি বছরই পশুর হাট বসানো হয় ঈদুল আজহায়। সেই হাটের কারণে সপ্তাহ জুড়ে বিড়ম্বনায় পড়তে হয় এখানকার বাসিন্দাদের। এবছর ২ সিটির হাট বসানোর পরিকল্পনায় ভেস্তে গেছে আদালতের নিষেধাজ্ঞায়। এছাড়া আগের নির্ধারিত বেশিরভাগ এলাকাতেই থাকছে পশুর হাট। উত্তর সিটি কর্পোরেশনে গাবতলী স্থায়ী পশুর হাট সহ উত্তরা দিয়াবাড়ি, কাওলা, খিলক্ষেত, তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মিরপুর ইস্টার্ন হাউজিং এলাকায় কোরবানির পশুর হাট বসছে। দক্ষিণ ঢাকায় খিলগাঁও রেলগেট, হাজারীবাগ লেদার টেকনোলজি, পোস্তগোলা শ্মশানঘাট সহ 10টি অস্থায়ী হাট বসছে। সারুলিয়ায় থাকবে স্থায়ী পশুর হাট। কমলাপুর এলাকার হাটের ইজারা এখনও হয়নি। হাটের নির্ধারিত এসব এলাকায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রেতা বিক্রেতাদের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছেন ইজারাদাররা। ব্যাপারীদের জন্য আমাদের যে সুযোগ সুবিধা আমাদের দেওয়া প্রয়োজন, সেটার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আর এই পর্যন্ত কোনো সমস্যা আমরা এখন পর্যন্ত সম্মুখীন হইনি। আইন শৃঙ্খলার যে রক্ষা বাহিনী আছেন বা আমাদের যে যারাই কর্মীরা আছেন হাটে, তারা সবাই সর্বাত্মক সহযোগিতা করছে আমাদের সাথে। ছিল চাঁদাবাজি হওয়া বা যেখানে সেখানে গরু না আসা, নিরাপত্তার ব্যবস্থা, সিসি ক্যামেরার ব্যবস্থা, পার্কিংয়ের ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা ব্যাপারীদের। তো আমরা আমাদের হাট পরিচালক যেই আমাদের পরিচালনাগুলো আছে, যারা পরিচালনা করছি, আমরা সবগুলো প্যারামিটারকে মাথায় রেখে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের ব্যাপারী ভাই এবং যারা ক্রেতা তাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। নির্ধারিত স্থানের বাইরে হাট বসানোর ব্যাপারে এবার কঠোর হচ্ছে ২ সিটি কর্পোরেশন। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলো প্রস্তুত হচ্ছে। প্রস্তুতি নিয়ে কোনো ঘাটতি না থাকলেও ঈদ পরবর্তী সময়ে এই হাটের বর্জ্য অপসারণ নিয়ে তৈরি হয় জটিলতা। তবে সিটি কর্পোরেশন বলছে এক্ষেত্রে ইজারাদারদের কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় তারা। পশুর হাটের বর্জ্য দ্রুত অপসারণের কথা বিবেচনা করেই কর্মপরিকল্পনা সাজাচ্ছেন তারা। রেস্ট্রিকশন দিতে পারি, কিন্তু রেস্ট্রিকশন দিয়ে কোনো লাভ হয় না। আগে ছিল 5% টাকাটা, আমি এটা 10% করেছি এবার ইজারাদারের জন্য। যেই হাট নেবে তার 10%। এবারটা যে ইজারা দিয়েছে ওরাই বলছে স্যার এত বেশি রাখা হয়েছে কেন? যে যত দাম দিয়ে হাটটা ডেকেছে তার 10% টাকা কিন্তু আমি কেটে রেখে দিচ্ছি, যেন হাটে ও যদি পরিষ্কার না করে তাহলে আমরা পরিষ্কার করে রেখে দেবো। এই একটা পানিশমেন্ট স্বরূপ কিন্তু আমরা এটা করেছি। আগে ছিল 5%, তো দেখা গেছে 5% দিয়ে ওনারা করতো না। এখন ওরা যদি না করে আমাদের পুরো টিম রেডি থাকবে, আমাদের টিম সাথে সাথে আমরা পরিষ্কার করে ফেলবো। আমরা ছড়িয়ে আমাদের 8টি সংসদীয় এলাকাকে মাথায় নিয়ে, আমাদের 10টি অঞ্চলকে মাথায় নিয়ে আমরা এই পশুর হাটগুলো আমরা এবার ইজারায় দিচ্ছি। আমাদের যে সীমানা নির্ধারণ থাকে, আমরা চেষ্টা করি যে সেই সীমানার মধ্যেই যাতে করে পশুর হাটগুলো তাদের পরিচালনা করা হয়। এখানে আমাদের ম্যাজিস্ট্রেটরা আমাদের থাকে এবং আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকে। আমরা সামগ্রিকভাবে সার্বিকভাবে প্রত্যেক দিনই এটাকে আমরা নজরে নিই এবং নিয়ন্ত্রণ করি। ঢাকা উত্তরের প্রতিটি হাটেই থাকছে ডিজিটাল ব্যাংকিং সুবিধা। এবারে কোরবানির পশুর হাট থেকে ২ সিটি কর্পোরেশন আয় করতে যাচ্ছে প্রায় ৩৬ কোটি টাকা। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।